ভর্তা ভাত কার না ভালো লাগে? আমার তো দারুণ ভালো লাগে। নিশ্চয়ই আপনাদেরও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই তো আপনাদের মাঝে আবারও চলে এসেছি। আজ কি রেসিপি নিয়ে আসলাম? নিশ্চয়ই এতক্ষণে কিছুটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজ আমি একটা মজাদার ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। লাউয়ের খোসা, সাথে যদি হয় লইট্টা মাছ, আর তার সাথে যদি হয় টমেটো আর কাঁচামরিচ, পেঁয়াজ, মশলা তো সব আছেই। তো ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওর শুরুতেই কিন্তু আমি কি কি উপকরণ নিয়েছি সবই দেখিয়ে দিয়েছি। ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণে। আমি 3টে টমেটো নিয়েছি, একটা লাউয়ের খোসা নিয়েছি, 2টা লইট্টা মাছ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি বড় সাইজের 5টা, রসুন, গোটা রসুন 3টা বড় সাইজের, কাঁচামরিচ 10-12টা, ধনিয়া পাতা, সব কিছু মিলায়ে, কালিজিরা 1 চামচ, সব মিলায়ে উপকরণগুলো ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। তো এগুলো সব রেডি করে ফেলেছি। তারপরে আমি লাউয়ের খোসাটা পানি দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। এরপর খোসাটা সিদ্ধ হয়ে গেলে আমি যেটা করেছি, আমি সরিষার তেল দিয়ে 3টা টমেটো ভাজতে দিয়ে দিয়েছি। তার সাথে লাউয়ের খোসাটা, সিদ্ধ করা লাউয়ের খোসাটাও তেলের উপর আমি ভাজতে দিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন তেলের উপর দিয়ে আমি মিশিয়ে দিয়েছি কিভাবে। তো এভাবে উলটপালট করে লাউয়ের খোসা আর টমেটোটাকে ভেজে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে সাবস্ক্রাইব করে দিয়েন। আর আশা রাখছি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সাথেই আছেন, তাদের প্রতিও অনেক কৃতজ্ঞতা। তারাও নিশ্চয়ই আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, যারা আমাকে ফলো করেন, তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা, এই তো দেখতেই পাচ্ছেন লাউয়ের খোসাটা আমি কিভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। একটু লালচে মতো হয়ে আসলেই উঠায় নিতে হবে। তো এখন দেখছেন আমি অফ ক্যামেরায় শুটকি মাছ 2টা টুকরা করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এটা তেলের উপরে দিয়ে দিয়েছি। এটাকেও একটু ভাজা ভাজা করে নেব। আর টমেটো ভাজা তো হচ্ছেই, একটু সময় লাগবে, এখনকার টমেটো তো একটু শক্ত শক্ত। তো এই যে আমার শুটকিটাও সরিষার তেল দিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি। তো এখন টমেটোটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, এর পাশাপাশি আমি একই সাথে আমি কিন্তু গোটা কাঁচামরিচগুলা তেলের উপরে দিয়ে দিয়েছি। আর আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম তার কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা কিন্তু খুব কড়াভাবে ভাজবো না, এগুলো সব আলগা আলতোভাবে ভেজে নেব। তো এই তো একটু ঢেকে দিয়েছিলাম যাতে সিদ্ধটা হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটাও হয়ে আসছে, আমার মরিচগুলোও হয়ে গেছে। তো এবার আমি টমেটোগুলো উঠিয়ে ফেললাম। তো দেখেন আমার পেঁয়াজটা কিন্তু একটু লালচে মতো হয়ে আসছে, তখনই আমি উঠিয়েছি। আমি কিন্তু কড়া করে ভাজিনি, এটা কিন্তু একটু সফট রাখতে হবে। আর বন্ধুরা, এবার আমার মরিচটাও হয়ে গিয়েছে। তো হ্যাঁ, অফ ক্যামেরায় আমি কিছু লাল শুকনা মরিচ 5-6টার মতো দিয়েছিলাম একই সাথে ভাজতে। তো এই তো এবার রসুন, কালো জিরা একসাথে ভাজা ভাজা করে নিলাম, কিন্তু বাদামি বেশি করা যাবে না, একটু সফট রেখে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন কেমনভাবে ভেজেছি। এ পর্যায়ে আমি ধনিয়া পাতাগুলোও একটু তেলের উপরে ঢেলে নিব। তো তারপর আমি যেটা করেছি সেটা হলো আমার সিদ্ধ করে রাখা যে লাউয়ের খোসা এবং ভেজে রাখছিলাম পরবর্তীতে, তো সেটা এবার শিলপাটায় সুন্দর করে বেটে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি বেটে নিচ্ছি। বাটাটা হয়ে গেলে এরপরে আমি যেটা করব সেটা ভিডিওতেই দেখতে পাচ্ছি কি করব। তো এবার আমি লোটে শুটকিগুলা আমি যে তেলে ভেজে নিয়েছিলাম এটাকে আমি ভালোভাবে আদা বাটা করে নেব, যাতে জিনিসটা সব কিছুর সাথে মিশে যায় এবং
এর ফ্লেভারটা সুন্দর আসে। তো লইট্টা শুটকিতে তো জানেনই কাটা কম, তাই অনেক মজা। ভর্তাটা যদি কেউ করে থাকেন বাসায়, তো অবশ্যই নিশ্চয়ই জানেন যে কেমন মজা। আর যদি এভাবে ভর্তাটা করেন তাহলে বুঝতেই পারবেন যে এটা লইট্টা শুটকি আর লাউয়ের খোসা টমেটো ভর্তাটা কতটা মজা এবং ইয়ামি। তো এবার আমি যেটা করেছি, আমার আগে থেকে ভেজে রাখা রসুন, কালো জিরা ও কাঁচা পেঁয়াজ কিছু অংশ, এগুলো আমি বেটে নিলাম। তো এগুলো বেটে নেওয়ার পরে আমি এখন ভর্তার কাজ শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন এখন আমি ভেজে রাখা টমেটো 3টার খোসা ছাড়িয়ে নিব এবং হাতেই ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো ব্লেন্ডার ইউজ করিনি। আমি কিন্তু এখানে শিলপাটা ব্যবহার করেছি, কারণ শিলপাটা সবার কাছে হাতের কাছেই থাকে সব সময়। তো যা হোক, এখন আমি টমেটোগুলোকে একটু লবণ দিয়ে পরিমাণ মতো যে উপকরণগুলো আগে বেটে রাখছিলাম সবগুলো মিশিয়ে সুন্দর করে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা এভাবে ভর্তা আগে কখনো করেননি, একবার করে ট্রাই করে দেখবেন ভর্তাটা কেমন লাগে। এবং যাদের কাছে এই ভর্তাটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আরও সুন্দর সুন্দর ভর্তা রেসিপি সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই তো শেষ পর্যায়ে দেখেন আমার ভর্তাটা কেমন হয়েছে। লাউয়ের খোসাও কিন্তু ফেলানোর কোনো জিনিস না, এটাও একটা উপকারী খাদ্য। অবশ্যই এটা এভাবে ভর্তা করে বাসায় খেয়ে দেখবেন যারা এখনও পর্যন্ত খাননি। তো দেখেন কতটা ইয়ামি ইয়ামি। Thanks for watching this video, Lima's journey. Allah Hafiz.